প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। সি প্রোগ্রামিংয়ের এই প্লেলিস্টটি আমি শুরু করেছিলাম প্রায় ৭ বছর আগে, যখন আমি ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলাম। তখন হাতে অনেক সময় ছিল এবং সি প্রোগ্রামিংয়ের উপর অনেক ডিটেইলস এইখানে আলোচনা করেছি এই প্লেলিস্টে। এই প্লেলিস্টে ভিডিওর সংখ্যা প্রায় ২৪৫টির মতো এবং সো ফার 9 মিলিয়নসের উপর ভিউ হয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ, আপনাদের সাপোর্টের জন্য অনেক ধন্যবাদ। তো আমি রেগুলার চেষ্টা করি আপডেট করার জন্য, বাট আসলে এতগুলো ভিডিও আপডেট করা এত ইজি কোনো বিষয় নয়। তাছাড়াও একটা বিষয় এত সুন্দর করে আমি প্রেজেন্ট করেছি যে আবার নতুন করে সেগুলো নিয়ে কাজ করার কোনো ইচ্ছাও আমার নেই। তারপরও এখানে একটি ভিডিও মিসিং ছিল, যেটা কিনা ছিল লুকাস সিরিজের উপর, এবং অলরেডি আপনারা অনেকগুলো কমেন্ট করেছেন যে লুকাস সিরিজ মিসিং, লুকাস সিরিজ কোথায় রয়েছে। এখানে আমি দেখতে পাচ্ছি অনেকেরই কমেন্ট রয়েছে। তো ইনশাআল্লাহ চলুন শুরু করে দিই লুকাস সিরিজ নিয়ে কাজ করা। তো অলরেডি আমি আপনাদের ফিবোনাক্কি সিরিজ সম্পর্কে ধারণা দিয়েছি, এখানে দেখতে পাচ্ছেন। যদি আপনারা ফিবোনাক্কি সিরিজ বুঝতে পারেন, তাহলে লুকাস সিরিজ বোঝা আপনাদের জন্য খুবই সহজ। আমি প্রথমে এখানে থিওরিটিক্যালি আপনাদের ধারণা দেব, তারপর প্র্যাকটিক্যালি আমি আপনাদের ভিজুয়াল স্টুডিও কোডে আমি নিয়ে যাব। আপনারা চাইলে কোড ব্লকসও ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। প্র্যাকটিক্যালি দেখানোর জন্য আমি কোড ব্লকস ব্যবহার করব। তো প্রথমে থিওরিটিক্যালি আমরা এই সিরিজটা কীভাবে কাজ করে সেটা বোঝার চেষ্টা করি। ভেরি সিম্পল, যেমনটা বলেছিলাম। প্রথমেই লুকাস সিরিজটা শুরু হয় নাম্বার ২ দিয়ে। ফিবোনাকি সিরিজটা ছিল নিশ্চয়ই মনে আছে, 0, 1, দেন আগের দুইটি সংখ্যার যোগফল। তো লুকাস সিরিজের শুরুটা হচ্ছে এরকম, প্রথমটা হচ্ছে 2, সেকেন্ডটা হচ্ছে 1, অ্যান্ড দেন পরবর্তী সংখ্যা হচ্ছে আগের দুইটি সংখ্যার যোগফল, অর্থাৎ এইখানে 2 + 1 যেটা, অর্থাৎ 3 হবে। তো এইখানে আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি জাস্ট কিছু নোট রেখে দিচ্ছি এই জায়গায়। এটা হচ্ছে আমাদের ফার্স্ট নাম্বার এইখানে, অ্যান্ড দেন আমি যদি এইটাকে সেকেন্ড নাম্বার হিসেবে এখানে ধরি, সেকেন্ড নাম্বার, তাহলে নেক্সট নাম্বার যেটা কিনা 3 এই সিরিজে, সেটা কি হচ্ছে ফার্স্ট প্লাস সেকেন্ড নাম্বারের যোগফল। সো আমি এখানে বলে দিতে পারি নেক্সট নাম্বারটা হচ্ছে, জাস্ট এখানে আপনাদের বোঝার সুবিধার্থে, এটাই হচ্ছে আমাদের অ্যালগরিদম। এইখানে ফার্স্ট প্লাস সেকেন্ড, এক্স্যাক্টলি লুকাস সিরিজের মতো, এখানে কোনো ডিফারেন্স নেই। জাস্ট শুরুর দিকে লুকাস আমাদের ফিবোনাকি সিরিজে 0, 1 দিয়ে শুরু হয়, বাট এইখানে 2, 1 দিয়ে শুরু হবে। এবার পরবর্তী সংখ্যাটা কি হবে, এইখানে পরবর্তী সংখ্যা 3 + 1 4 হবে, কিন্তু লক্ষ্য রাখতে হবে আমাদের ফার্স্ট এবং সেকেন্ড আবার এখানে চেঞ্জ হবে। সো আগে যেটা ছিল সেকেন্ড, সেটা এবার হয়ে যাবে ফার্স্ট, এইখানে এটা হয়ে যাবে ফার্স্ট। সো আমরা বলতে পারি ফার্স্ট হয়ে যাবে আগে যেটা ছিল সেকেন্ড, এক্স্যাক্টলি ফিবোনাকি সিরিজের মতো, এবং আগে যেটা ছিল নেক্সট, সেটাই হয়ে যাবে এবার আমাদের সেকেন্ড। প্রত্যেকবার আমাদের এটা চেঞ্জ করতে হবে, ওকে? ফার্স্ট এবং সেকেন্ড এটা প্রত্যেকবার চেঞ্জ করতে হবে। তাহলে আমরা কি করতে পারবো, আমাদের এইখানে যে লুকাসের যে নাম্বারটা, সেটা আমরা এখান থেকে খুঁজে নিতে পারবো খুব সহজেই। তো চলুন এবার আমরা দেখে নেই প্র্যাকটিক্যালি এই লুকাস সিরিজ নিয়ে কীভাবে কাজ করতে হয়। তো দেখতে পাচ্ছেন আমি ভিজুয়াল স্টুডিও কোডে চলে এসেছি। আগেই বলেছি আমি এখানে আইডি হিসেবে ভিজুয়াল স্টুডিও কোড ইউজ করছি। আপনারা যে কোনো কিছু ব্যবহার করতে পারেন, কোনো প্রবলেম নেই। বরাবরের মতোই হ্যাশ ইনক্লুড studio.h ইন্টিজার মেইন ফাংশন রয়েছে এখানে, জাস্ট printf হ্যালো। আমি জাস্ট এখানে চেক করতে যাচ্ছি যে এটা কাজ করছে কিনা। আমি রান করে দেখব আমার হ্যালো জিনিসটা এখানে প্রিন্ট করছে কিনা। পারফেক্টলি প্রিন্ট করছে। সো আমি কাজ শুরু করে দিতে পারি লুকাস সিরিজ নিয়ে। প্রথমেই যে কাজটা করব, এখানে একটি ভেরিয়েবল আমি নিতে চাচ্ছি। সো ইন্টিজার নাম্বার অফ টার্মস, কতগুলো নাম্বার নিতে চাচ্ছি লুকাস সিরিজে, অর্থাৎ কতগুলো সংখ্যা দেখতে চাচ্ছি লুকাস সিরিজে, সেইটার জন্য আমি এখানে একটি ভেরিয়েবল নিয়ে নিলাম। এবার প্রিন্টএফের মাধ্যমে আমি যে কাজটা করব, ইউজারকে বলে দেব এন্টার দি নাম্বার অফ টার্মস, কতগুলো নাম্বার দেখতে চাচ্ছেন লুকাস সিরিজে ইন লুকাস সিরিজ, এই কথাটা এখানে বলে দিচ্ছি। গ্রেট, ফাইন। এবার চলুন যে কাজটা আমরা করব, স্ক্যানএফের মাধ্যমে আমরা ভেরিয়েবলের ভ্যালুটা নিয়ে নিচ্ছি, অর্থাৎ কতগুলো নাম্বার দেখতে যাচ্ছি সেটা নিয়ে নিচ্ছি। সো %d বরাবরের মতোই, এবং এইখানে অ্যাম্পারস্যান্ড নাম্বার অফ টার্মস, দ্যাটস অল। সো আমাদের ইনপুটের নেওয়ার কাজ তো এখানে হয়ে গেল। এবার যে কাজটা করব, অবশ্যই শেষের দিকে আমি রিটার্ন 0 দিয়ে দিচ্ছি, এখানে মনে রাখার সুবিধার্থে। আমরা চাইলে এই জায়গায় লুকাস সিরিজটা নিয়ে কাজ করতে পারি, তাই না? তো চলুন প্রথমে সেই কাজটা করে নেই। এখানে আমি লুকাস সিরিজের জন্য প্রথমে যে কাজটা করব, এখানে আরেকটি ভেরিয়েবল নিয়ে নিচ্ছি, ইন্টিজার ফার্স্ট, প্রথম নাম্বার হিসেবে 2 নিয়ে নিচ্ছি, যেমনটা আমাদের লুকাস সিরিজে হওয়ার কথা, এবং সেকেন্ড হিসেবে আমরা এখানে নিয়ে নেব, সেকেন্ড নাম্বার হিসেবে নিয়ে নেব 1। এখানে একটা বিষয় মেক শিওর করতে হবে, আমি এখানে আসলে সেমিকোলন দিয়ে শেষ করে দিয়েছিলাম, এটা কমা হবে এখানে। গ্রেট। সো আমরা এখানে দুইটি নাম্বার নিলাম, ফার্স্ট এবং সেকেন্ড। এবার যে কাজটা করবো, এই প্রথম দুইটি নাম্বার প্রথমেই প্রিন্ট করে দিচ্ছি,
printf এবং এখানে বলে দিচ্ছি লুকাস সিরিজ, এখানে বড় হাতের এস দিতে চাচ্ছি, আপ টু %d terms। সো কতগুলো নাম্বার আমি দেখাতে চাচ্ছি সেখানে জাস্ট এইটা একটু সৌন্দর্যর জন্য আমি আসলে এটা অ্যাড করছি এবং এইখানে আমি নাম্বার অফ টার্মস ভ্যালুটা প্রিন্ট করে দিচ্ছি, দ্যাটস অল। সো এতগুলো লুকাস সিরিজ আমি দেখাতে যাচ্ছি, নাম্বার দেখাতে যাচ্ছি লুকাস সিরিজে। এবার প্রিন্ট করে দেবো ফার্স্ট এবং সেকেন্ড, এই দুইটা প্রথমেই প্রিন্ট করে দেবো। তো চলুন সেই কাজটা করে নেই। আমি এইখানে প্রিন্ট করে দিচ্ছি %d অ্যান্ড দেন এই জায়গায় আমি প্রিন্ট করে দেবো %d। সো দুইটি সংখ্যা প্রিন্ট করব, ফার্স্ট এবং সেকেন্ড, ফার্স্ট অ্যান্ড দেন নেক্সট নাম্বার এখানে আমি সেকেন্ডকে প্রিন্ট করে দিচ্ছি। ওকে, দুঃখিত তো এইখানে স্পেলিং মিস্টেকের জন্য, ফাইন। তো লুকাস সিরিজের প্রথম দিকেই আমরা দুইটি সংখ্যা নিলাম, ফার্স্ট এবং সেকেন্ড। যেমনটা বলেছিলাম যে প্রথম নাম্বারটা হচ্ছে 2 এবং সেকেন্ড নাম্বারটা হচ্ছে 1, সো সেটা নিয়ে নিলাম। এবং এখানে যা সৌন্দর্যের জন্য এখানে বলে দিচ্ছি যে লুকাস সিরিজের এতগুলো টার্মস আমরা প্রিন্ট করতে যাচ্ছি, এখানে যেটা ইউজার ইনপুট দিবে সেইটা প্রথম দুইটা নাম্বার ফার্স্ট এবং সেকেন্ড প্রিন্ট করে নিলাম। এবার বাকি সংখ্যাগুলো কিভাবে প্রিন্ট করব, তো সেই জন্য আমরা ব্যবহার করব এখানে ফর লুপ। সো ফর লুপ নিয়ে নিয়েছি, এখানে দেখতে পাচ্ছেন, এবং ফর লুপের এইখানে কত থেকে শুরু হবে সেটা ডেফিনেটলি আমাকে বলে দিতে হবে। আমি এখানে ইন্টিজার দিচ্ছি এবং যেহেতু অলরেডি দুইটি সংখ্যা প্রিন্ট করে ফেলেছি ফার্স্ট এবং সেকেন্ড এই টার্মস থেকে, সো আমি এখানে 3 নাম্বার লুকাস নাম্বারটা প্রিন্ট করতে যাচ্ছি সিরিজের এবং এটা রান হবে এক্স্যাক্টলি নাম্বার অফ টার্মস পর্যন্ত, দ্যাটস অল। তাহলে লুপটা আমরা রেডি করে ফেললাম। এবার ভিতরের কাজ যেমনটা বলেছিলাম যে নেক্সট নাম্বারটা কিভাবে হবে সেটা আমরা কিভাবে পাবো, প্রথম দুইটি সংখ্যার যোগফল অর্থাৎ ফার্স্ট প্লাস সেকেন্ড, দ্যাটস অল। এবার আমরা এই নেক্সট নাম্বারটাকে প্রিন্ট করতে পারি। নেক্সট নাম্বার নিশ্চয়ই মনে আছে যে ফার্স্ট এবং সেকেন্ডের যোগফল কিন্তু নেক্সট নাম্বার। এবার নেক্সট নাম্বারটা আমরা প্রিন্ট করে নিতে পারি। আমি এখান থেকে এই লাইনটা কপি করে এই জায়গায় পেস্ট করে দিচ্ছি এবং এইখানে জাস্ট %d হবে। চাইলে এখানে স্পেস রেখে দিতে পারি ডেফিনেটলি, ওয়াই নট। চলুন এখানে স্পেস দিয়ে দিই এবং এইখানে শুধুমাত্র একটি সংখ্যা প্রিন্ট করব, সেটা হচ্ছে নেক্সট নাম্বার। এবার প্রত্যেকবার আমাদের কি করতে হবে নিশ্চয়ই মনে আছে, আমাদের ফার্স্ট এবং সেকেন্ড নাম্বার এগুলো চেঞ্জ করতে হবে। তো আগে যেটা ছিল সেকেন্ড নাম্বার সেটা হয়ে যাবে ফার্স্ট এবং আগে যেটা ছিল নেক্সট সেটা হয়ে যাবে সেকেন্ড, দ্যাটস অল, এতটুকু কাজ। তো চলুন সেই কাজটা করে নিই আমরা। এইখানে বলে দিই যে ফার্স্ট নাম্বার হবে আগে যেটা ছিল সেকেন্ড এবং এইখানে সেকেন্ড নাম্বার হবে আগে যেটা ছিল নেক্সট, দ্যাটস অল। এখানে অনেকখানি স্পেস নিয়ে নিয়েছি সেজন্য দুঃখিত, আমি এটা ঠিক করে নিচ্ছি, দ্যাটস অল। তো এই হচ্ছে আমাদের লুকাস সিরিজের কাজ শেষ এবং ফর লুপের শেষে ফাইনালি আমি একটি নিউ লাইন প্রিন্ট করতে যাচ্ছি। চলুন সেই কাজটা করে নিই, printf অ্যান্ড এইখানে আমি নিউ লাইন প্রিন্ট করে দিচ্ছি, দ্যাটস অল। সো ফার সো গুড, আমাদের কাজ কিন্তু শেষ। এবার আমরা এটা চেক করব যেটা আসলে কাজ করছে কিনা। আমি চাইলে একটু ছোটো করে নিতে পারি যাতে করে আপনাদের দেখতে সুবিধা হয়। এখানে দেখতে পাচ্ছেন সোফার আমি যে কাজটা করেছি, আশা করি এখানে বিষয়গুলো বুঝতে পেরেছেন। এবার চলুন কোডটা রান করে দেখি, রান কোড। এইখানে বলছে যে কতগুলো নাম্বার আমি চাচ্ছি লুকাস সিরিজে দেখতে, আমি 5টি চাচ্ছি, এন্টার দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন 2 1 অ্যান্ড দেন 3 আগের দুইটি সংখ্যার যোগফল, দেন 3 1 হচ্ছে 4 অ্যান্ড 4 3 হচ্ছে 7। এখানে একটি স্পেস দিয়ে দিলে বেটার হতো, সো এই জায়গায় আমি একটি স্পেস দিয়ে দিচ্ছি, দ্যাটস অল। তাহলে দেখতে সুন্দর লাগবে। তো এবার আমরা যে কাজটা করবো, আসলে পুরো কাজটাই তো আমরা এখানে মেইন ফাংশনের মধ্যে করেছি, তাতে কোনো সমস্যা নেই। বাট এই পুরো কাজটা আমরা চাইলে কি করতে পারতাম, এটি ফাংশনের মধ্যে নিয়ে রেখে দিতে পারতাম, এতে করে কোড সেপারেশনের কাজটা বেটার হতো। তো আমি এখানে কি করেছি, নাম্বার অফ টার্মস নিচ্ছি স্ক্যানএফ এর মাধ্যমে, দ্যাটস অল। এবার উপরে একটি ফাংশন তৈরি করে নেব এইখানে, এবং এই ফাংশনের নাম, ফাংশন কোনো কিছু রিটার্ন করবে না, জাস্ট প্রিন্ট করবে, এবং এইখানে ফাংশনের নাম দিয়ে দিচ্ছি জেনারেট লুকাস। ওকে, তো এই ফাংশনের মধ্যে আমরা কতগুলো টার্মস অর্থাৎ কতগুলো নাম্বার দেখাতে যাচ্ছি সেটা ডেফিনেটলি নেব। আমি পুরো কোডটা যেটা আমরা অলরেডি করেছি সেটাই জায়গায় পেস্ট করে দিচ্ছি। ওকে, এবার চলুন এখানে অবশ্যই ফরম্যাটিংয়ের কাজটা আমরা চাইলে করে নিতে পারি ভেরি কুইকলি, এডিট অ্যান্ড ফাইল। সো এখানে ডেফিনেটলি ফরম্যাটিংটা অটোমেটিক হওয়ার উচিত ছিল, বাট আমি আসলে আগে সেভ করিনি, সেই জন্য দুঃখিত। আমি আসলে সেটিংটা ঠিক করে নেব, নো প্রবলেম। চলুন আমি এখানে ম্যানুয়ালি করে নিই ভেরি কুইকলি। দেখতে তো মনে হচ্ছে সবই ঠিকঠাক, পারফেক্ট, এরকমই রেখে দিচ্ছি, গুড। অলরাইট, সো এখানে নাম্বার অফ টার্মস যেটা সেটা কিন্তু আমরা এখানে পাচ্ছে না, কারণ নাম্বার অফ টার্মসটা আমরা মেইন ফাংশনের মধ্যে নিয়েছি। তো আমাদের এই ফাংশনে এটাকে পাস করে দিতে হবে। সো আমি এখানে পাস করে দেব নাম্বার অফ টার্মসটা, যেটা কিনা ইন্টিজার হবে, দ্যাটস অল।
এতটুকু যদি কাজটা আমরা করতে পারি, এবার মেইন ফাংশন থেকে এই ফাংশনটাকে কল দিতে হবে। আমরা উপরে যে ফাংশনটা তৈরি করেছি জেনারেট লুকাস নামে। তো চলুন জেনারেট লুকাসকে কল দিব এবং তার মধ্যে নাম্বার অফ টার্মসটাকে আমরা পাস করে দেব। দ্যাটস অল। তাহলে সেপারেশনের কাজও কিন্তু হয়ে গেল। এই তো এবার কোডটা ডেফিনেটলি আরও অনেক ভিজিবল, অনেক রিডেবল এবং অনেক এটা আমরা সেপারেট করতে সক্ষম হয়েছি, তাই না? মডিউলার হয়ে গেল। আমাদের এই হচ্ছে মেইন ফাংশন। কতগুলো নাম্বার দেখতে চাচ্ছি লুকাস সিরিজে, তারপর লুকাস জেনারেট লুকাস ফাংশনকে কল দিচ্ছি যেটা কিনা লুকাস নাম্বারগুলোকে সে কী করবে, জেনারেট করবে। দ্যাটস অল। তো আমি আবারও রান করব। আসলে আমার কাছে মনে হচ্ছে সব কিছু ঠিকঠাক পারফেক্ট আছে। আমি রান করে দিচ্ছি এবং এখানে রানও করছে পারফেক্ট। 5টি নাম্বার দেখতে পাচ্ছি এবং এটা পারফেক্টলি কাজ করছে। সো আশা করি লুকাস সিরিজের বিষয়টা আপনারা এখান থেকে পুরোপুরি বুঝতে পেরেছেন এবং আপনাদের যে অনেকগুলো কমেন্ট ছিল সেই কমেন্টগুলোর উত্তর দিতে পেরেছি।